6টা বেজে গেছে, আবার কারেন্ট চলে গেছে। জাইব তো একদমই বের হতে চাচ্ছে না, আমি ওকে জোর করে বের করছি, কারণ কারেন্ট চলে গেছে বাসায় থেকেই বা কি করব। আর বাইরে গেলে একটু বাইরে বাতাস হচ্ছে, কিছুক্ষণ আগে একটু বৃষ্টি হয়েছিল, তাই তখন সিদ্ধান্ত চেঞ্জ করেছিলাম যে বাইরে যাব কি যাব না, বৃষ্টি হচ্ছে। এরপরে দেখলাম বৃষ্টি চলে গেছে, তারপর লোকজনও বের হতে শুরু করেছে, তাই আমিও ঝটপট রেডি হয়ে গেছি। তারপর ভাবছি একটু হেঁটে আসি, বাইরে একটু বাতাস হচ্ছে, যেহেতু এখানে কারেন্ট নাই। আর জারিফ সোনাটাকে আমি এখন টেনে টেনে নিয়ে যাচ্ছি, বড় হলে দেখা যাবে যে ওই আমাকে টেনে টেনে নিয়ে যাবে যখন আমি যেতে চাইবো না। যাচ্ছি এখন, নিজেরও একটু খোলা বাতাস এখন মানে ভালো লাগবে, যেহেতু কারেন্টই নাই, থেকে কি করব। আর আমি যখন অর্ধেক রেডি হয়ে গেছি তখন সে বায়না ধরছে সে যাবে না বা না গেলেও হয়, তা আমি জোর করে নিয়ে যাচ্ছি যে যাই, নিয়ে যে একটু বাইরে ঘুরে আসি। আর আজকের কথা কি বলবো, প্রচুর গরম, আর আজ কারেন্ট প্রচুর ডিস্টার্ব করেছে। এখানে তো কারেন্ট ভালোই ডিস্টার্ব করে, অনেক ডিস্টার্ব করে ঠিক আছে। তাছাড়া আজকে আরও বড় কাণ্ড হয়েছে, সেটা হচ্ছে আমাদের মিটারে টাকা শেষ হয়ে গিয়েছিল। ওর পাপাকে আমি সব সময় মানে অনবরত বলতে থাকতাম যে মিটারে টাকা আছে কিনা চেক করো, মিটারে টাকা ভরে রাখো, কারেন্ট চলে গেলে পরে বিপদ হবে। যেহেতু হচ্ছে এলপি গ্যাস, রাইস কুকারে বেশি রান্নাবাড়ি করা হয়, এছাড়াও ছেলেটাকে নিয়ে থাকি, সেজন্য কারেন্ট যাতে ডিস্টার্ব না করে। এমনিতেও তো কারেন্ট প্রচুর যায়, আর টাকা শেষ হয়ে গেলে পরে তো এটা তো নিজেদের উপরেই একটা দোষ পড়ে। তো সে গাফলতি খামখেয়ালি করতে করতে যে টাকা শেষ হয়ে গিয়েছে, আর আজকে কারেন্টও ডিস্টার্ব করেছে, প্লাস আমাদের মিটারে টাকাও ছিল না, সেজন্য লং টাইম কারেন্ট ছাড়া আমরা ছিলাম, যার ঘেমে একাকার। তারপর চার্জার ফ্যান আছে তবুও তো মানে ওইটা একটু সেভ করে রাখছিলাম, যেহেতু আমার জানা ছিল না কখন কারেন্ট আসবে, কখন কারেন্ট আসবে। তারপর বাড়ির হচ্ছে কেয়ারটেকারকে ফোন করে তারপর ওনার থেকে খবর নিলাম যে আমাদের মিটারে টাকা শেষ। তারপর ওনাকে, ওর পাপাকে দ্রুত বললাম দ্রুত টাকা দাও, দিয়ে আমাকে জানাও মিটারে টাকা ভরেছে কিনা। তারপর এখন ওরা প্যারা নিতে পছন্দ করে, অফিসে বিজি, তারপরে এখন এটা তো ইমার্জেন্সি, তো ব্যস্ততার মাঝেও এখন টাকা ভরতে হলো। এখন কি ভালো লেগেছে? যখন সময় থাকতে থাকতে ধীরে সুস্থে টাইম দেই যে ভরে রাখো, তখন গা ভাসিয়ে চলে। যখন একদম মানে হচ্ছে না পারতেই না, মানে না দিলেই হবে না, তখন প্যারা নিয়ে ঠিকই তারা সেই কাজটা করে। তাহলে ঠিক আছে, ঘেমে যাচ্ছি, এখন আমরা বের হই। ও বাবা, সাতটা বেজে গেছে, আর একটু বের হয়েছিলাম। জারিফ তো বেরই হতে চাচ্ছিল না, তারপর আমি জোর করে একটু বের করেছিলাম, কারণ ওয়েদার ভালো ছিল, একটু মেঘলা মেঘলা ছিল, বাতাস হচ্ছিল, আর বাসায়ও কারেন্ট চলে গিয়েছিল, কি দরকার ছিল থাকার। আবার যখন ব্যাক করার সময় এসেছে, তখন আসার সময় দেখছি যে বারান্দায় লাইট জ্বলছে, মানে কারেন্ট চলে এসেছে। তো ভালো, যখন কারেন্ট ছিল না তখন একটু বাহির থেকে ঘুরে আসলাম। আর এখনো বাহিরে অনেক সুন্দর বাতাস হচ্ছে, আর জারিফ এখানে আমার হিমারটা নিয়ে খেলাধুলা করছে। যেটা বলছিলাম সেটা হচ্ছে, যেদিন বাচ্চাদের রেডি করতে একটু 19-20 হয়, সেই দিনই তারা হচ্ছে ধুপধাপ করে পড়ে। যে জারিফকে আজকে তার নি প্যাড পরিয়ে নেই নাই, আজকে এসে ধুপধাপ করে পড়ছিল। আর যখন নি প্যাড পরিয়ে একদম রেডি টেডি করিয়ে নিয়ে যায়, সেই দিনও ভালোই থাকে। এখন সে মিথ্যা কথা বলছি মা, কি বলছো তুমি? কি বলছো? বলো বলো, কি বলছো? আর আজকে যে গরম, মানে ঘরের ভিতরে এমনি ওয়েদার ভালো ছিল, তো এই তো তারপর তো গরম ছিল, তো ওর ঘাড়ের কাছে একটু র্যাশ হয়েছে, লাল লাল মনে হচ্ছে কিছু কামড় দিচ্ছে এরকম। তবে একটা ভাবি দেখে বললে এটা র্যাশ হয়েছে নাকি, তো এখন ওকে একটু পাউডার দিয়ে রাখবো ওই জায়গায়। আর এই এখন মা ছেলে দুজন বসে থাকি, একটু নাস্তা পানি করি, কি আছে দেখি। ছোনা বাচ্চা একটু কথা বলে নেই। আর তারপরে তার পাপা কখন আসে, কখন আমাদের সাথে জয়েন করে। তখন আমরা এখন টিভির ঘরে যাব, দুজন টিভি দেখবো আর হালকা কিছু নাস্তা পানি করব। এই হচ্ছে আমাদের এখনকার সময়ের প্ল্যান।
তাহলে ঠিক আছে, সাথেই থাকুন, দেখি কতদূর কন্টিনিউ করতে পারি এই ব্লগ। আর কি বলবো, ব্লগ তো করছি, বাট এই তো এখন একা হাতে সংসার প্লাস জারিফকে, চুকু বাচ্চা, মেন কথা হচ্ছে জারিফকে সামলাতে হচ্ছে, তাই আমি হচ্ছে আমার ব্লগগুলো ঠিকভাবে এডিট করতে পারছি না, আপলোড করতে পারছি না, সেজন্য আমি আমার চ্যানেলে একটু পিছিয়ে যাচ্ছি। আগে তো আমি যেহেতু আমার একটা ডেইলি ব্লগ, আমি প্রতিদিন আমার ব্লগ আপলোড করতাম, কিন্তু এখন আমার একদিন দুদিন এইভাবে মিস হয়ে যাচ্ছে প্রতিবারই। তাহলে ঠিক আছে, এখনও খুবই বিরক্ত করছে, ওর সাথে এখন ওই ঘরে যাই। বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছে, অনেক বাতাস, থেমে থেমে বৃষ্টি হচ্ছে, এখন তো আবার একটু লাগাতারই বৃষ্টি হচ্ছে। আর বাহিরে মনের সুখে ব্যাঙ ডাকছে, আর এদিকে আমরা কষ্টে মরছি। জীবনের নাম বেদনা, কি আর বলবো। এই যে এইখানে এই তারটা আছে, এই তার দিয়ে চুয়ে চুয়ে এখন দেখলাম যে পানি এসে আমার ঘর ভরে গেছে। চেয়ারটা তো পানিতে ভিজছে, নষ্ট হয়ে যাবে। এই কার্টুনে হচ্ছে কিছু বই খাতা আছে, এগুলার কি অবস্থা আল্লাহ জানে। কার্টুন তো একদম চুপচুপা হয়ে গেছে, এখন এগুলো করতে হবে কোথায়। ভাবছিলাম বৃষ্টি হচ্ছে, ঠিক আছে ছেলেকে নিয়ে এক রুমে থাকে, গড়াগড়ি করি, ফাঁকে একটু নাস্তা পানি বানিয়ে দুইজন খেয়ে দিয়ে বসে থাকবো। আজ কোনো ঘর মুছামাছি বা হচ্ছে ঝাড়াঝাড়ির কাজ করবো না, নিরিবিলি দুইজন একটু থাকবো। আর সকালবেলায় কারেন্ট চলে গেছে, কিন্তু কিসের কি যে মানে হচ্ছে কপালে যদি দুর্ভোগ থাকে তাহলে কিসের আরাম আর কিসের হচ্ছে কাছ থেকে দূরে থাকা, এ হচ্ছে ব্যাপার। আর কিসের জন্য বাড়িঘরগুলোতে এখন ভেন্টিলেটার দেয় না, ভেন্টিলেটার দিলে পরে তো এই তারগুলো ওগুলোর মাধ্যমে ভেতরে আসতো, এখন এই জানালা দিয়ে আসে, বৃষ্টিতে চুইয়ে চুইয়ে এই তার বেয়ে বেয়ে যে পানি এসে দুর্ভোগটা হয়, মানে এটার কথা আর কি বলবো। তো সকালটা এভাবেই শুরু, সকালটা তো ভালোই ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বাতাস, কারেন্ট ছিল না কিন্তু সমস্যা হচ্ছিল না, বা জানালা খুলে রেখেছিলাম, বাতাস হচ্ছিল। কিন্তু এটা দেখে তো এখন সকাল সকাল মাথা গরম হয়ে গেল, কি আর করা, ঝটপট করে আমার কার্টুনটা একদম ভিজে চুপচুপা হয়ে গেছে। এখন এটার থেকে জানে কে জানে, কার্টুনটাই যেন শুধু ভেজে, বই খাতাটা যেন কিছু না হয়। আর বাড়ির মিস্টারদের কথা কি বলবো, ওনারা তো সকাল সকাল অফিসে চলে যায়, রাতে বাসায় আসে, আর বাড়িতে যে টুকিটাকি ঝামেলা, তারপরে হচ্ছে সমস্যা, সেগুলো তো যারা বাড়িতে থাকে তাদেরই দেখতে হয়। আর কি আর বলবো, দুঃখের কথা, মানে হচ্ছে সংসার করতে হলে আসলে যে শুধু মেয়েদের ম্যাচিউর, সবাই চায় যে সংসার করতে আসলে মেয়েটা ম্যাচুইড হোক, মানে মেয়েটা বুঝে শুনে সংসার করুক, ধৈর্য ধারণ করুক, কিন্তু ছেলেদেরও অনেক ম্যাচুইড হইতে হয়, তারপর অনেক কিছু ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হয়। আমরা এখন ছোট ফ্যামিলি, আমার একটা বাচ্চা, এ কথা কতবার বলবো, মানে ফ্ল্যাটটা নেওয়া হয়েছে, মনে হচ্ছে আমার 2-3টা বাচ্চা, বড় বড় বাচ্চা, এখন কারেন্ট নেই তাই অন্ধকার, আর চার্জার লাইট আছে বন্ধ করে রেখেছি। মানে এই মানে 3 বেডরুম, আসলে কি বলবো, এত আরামের তো দরকার নাই, 3 বেডরুমের কোনো প্রয়োজনই নাই আমার। আর নেওয়ার সময় আসলে ওইটাই, ছেলে মেয়েদের থেকে ছেলেদের একটু বেশি বুঝে শুনে চলতে হয়। হ্যাঁ, আমার ফ্যামিলির জন্য কোনটা দরকার কি, এর উপরে নির্ভর করার কি আছে। তুমি বাসা নিচ্ছ, তুমি বুঝে শুনে দেখবা যে আমার কয়টা রুম দরকার, কেমন দরকার, তারপর ওরা কীভাবে কমফোর্টেবলভাবে থাকবে, কি সব খুঁটে নাটে জিজ্ঞেস করার না, বাসা দেখতে এসে চুপচাপ দেখা, দেখে হ্যাঁ এটা ও আশেপাশে দেখা ভালো লেগেছে নিয়ে নেয়া। আর যদি আমি কথার কথা, টাকা তো আর কম না, তারপর যদি আমি কমে বড় জিনিস পাই যেটা আমার দরকার নাই, সেটাই বা নেওয়ার কী দরকার। কমে যদি আমি বড়টা পাই, সেটা নিয়ে যদি ওইটা আমি মানে ওইভাবে উপভোগ করতে না পারি, কারণ একটা বাসা শুধু থাকা না, বাসা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, তার দেখাশোনা করতে হয়। যেহেতু আমার কাজের লোক নাই, ছেলেটাকে নিয়ে আমি ফাঁকে ফাঁকে করি, এক জায়গায় থাকলে তো থাকা না, তার পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার আছে। তো ফ্ল্যাটটা যদি একটু ছোট হতো তাহলে পরিষ্কার করতেও ইজি হতো, ফ্ল্যাটটা পরিষ্কারও থাকতো, এছাড়াও হচ্ছে আমিও আমার ছেলেকে নিয়ে ভালো থাকতে পারতাম। প্যারাময় জীবন, নিচে থাকি আর উপরে থাকি, সব জায়গাতেই বৃষ্টি জ্বালাতন করে। এখন এইভাবে ব্যবস্থা করেছি, মুছে নিয়েছি, মুছে আপাতত এরকম রেখেছি। বাবা ছাড়ো, গ্রিলটা ছাড়ো। এগুলো করতে করতে 11টা বেজে গেছে, এখন পর্যন্ত আমি নাস্তা করি নাই, যার কোনো নাস্তা করে নাই, মেন কথা আমরা কোনো নাস্তা করি নাই।
এখন মাত্র ভাবলাম যে একটু পাস্তা করি, পাস্তা করলে জারিফও একটু খেতে পারবে, আমিও খেতে পারবো, সেজন্য এই মাত্র পাস্তা চড়িয়ে দিয়েছি। এখানে টমেটো, ক্যাপসিকাম, সস, টমেটো সস, সয়া সস কিচ্ছু নাই, তো এগুলা দিয়ে নর্মালি একটা পাস্তা করে নেব ম্যাজিক মশলা দিয়ে, এটা দিয়ে মানে ম্যাগি, স্বাদের ম্যাজিক, এই মশলা দিয়ে একটা ম্যাগি দেখি কেমন হয় করে আমরা মা ছেলে আমরা দুজন এখন খেয়ে নেব। আর বাহিরে এই যে এখনো বৃষ্টি হচ্ছে, বাতাস হচ্ছে, বৃষ্টি হচ্ছে। আসলে বৃষ্টি হলে যদি এরকম দুর্ভোগ হয় জীবনে, তাহলে বৃষ্টি একদমই মজার লাগে না, তখন বৃষ্টির থেকে বড় শত্রু আর কাউকে মনে হয় না। আমাদের পাস্তা রেডি, সিম্পলের উপরে ঝটপট, দেখতে ভালোই হয়েছে, খেতেও ভালো হয়েছে। যদি একটু ধনে পাতা থাকতো তাহলে উপরে একটু গার্নিশ করে দেওয়া যেত। আর কারেন্ট গেছে সেই সকালে, যখন ঘুম থেকে আমরা উঠিই নাই, সেজন্য জারিফের আরও বিরক্ত লাগছে। এখন পর্যন্ত কারেন্ট আসেনি, 12টা বাজতে যাচ্ছে। চলো পাপা, তাহলে ঠিক আছে। বাহিরে যেমন ঝড় হচ্ছে তেমন আমার মনের ভেতরেও ঝড় হচ্ছে। কি আর বলবো, যে যত ভেজাল ছাড়া থাকতে চায়, টেনশন ছাড়া থাকতে চায়, সেই তত বেশি ভেজালে পড়ে, টেনশনে পড়ে। যেই দিন ভাবি যে একটু রিল্যাক্সে থাকবো, আরামে থাকবো, সেই দিনই কিছু না কিছু একটা ভেজাল হয়ে যায়। অনেকের কাছে এটা ছোট ভেজাল, কিন্তু আমার কাছে এটা বড় ভেজাল। যাই হোক, ভাত রান্না করে রেখেছে কখন, কিন্তু না আমি খেয়েছি না আমার ছেলে খেয়েছে। এদিকে মুরগি বের করে রেখেছিলাম, ভেবেছিলাম কারেন্ট আসলে মুরগি চড়াবো। এখন কারেন্টের তো খবর নেই, সারাদিন কারেন্ট নেই, ট্যাপেও আস্তে আস্তে পানি চলে যাচ্ছে, রাতেও আসবে কিনা জানি না। তারপর ভাবলাম চুলাই চড়াবো, তো সব রেডি করছি, আস্তে আস্তে চড়িয়ে দেব। আর ফ্রিজে একটু তরকারি তুলে রেখেছিলাম, ডিমের তরকারি, সেটা একটু গরম করে নিচ্ছি, এটা দিয়ে একটু ভাত খেয়ে নেব। তো এই এখন 5টা বেজে গেছে, কিন্তু এখন আমাদের অবস্থা এই, দুপুরের খাওয়া হয়নি, বিকালবেলা যদি খাই খাবো, গরম করছি, খাই কখন জানি না। আর বাহিরে তো চলছেই ঝড়, চার্জার লাইটও আস্তে আস্তে তার শক্তি ছেড়ে দিচ্ছে, যে কোনো টাইমে বন্ধ হয়ে যেতে পারে। আর আমার সোনাটা এইদিকে কি আর বলবো, ফোনটা নিয়ে আছে, ডাউনলোড করা কিছু ভিডিও দেখছে, বাইরের পরিবেশ এই। আর আমি বলছি এটা চরম বোকামিনি করেছে, মানে এই তারটা কোথা থেকে এসেছে, তারটা হয়তো ছাদ থেকে আসছে, তো ছাদের পানি বা কিসের পানি, তার বেয়ে চুয়ে চুয়ে অনেক পানি আসলে ভেতরে আসছে। এটা তো অল্প পানি, এরকম কয়েক বালতি আমি ফেলেছি, এখানেও এটা এখন ভিজে আছে, এটাও চুপচুপা হয়ে আছে, এখন চিপলে পরে অনেক পানি বের হবে। আর এখন না চিপলে পরে আবার পানি বেয়ে গড়িয়ে এদিকে চলে আসবে। তো এত ভেজাল নেওয়া যায়, মানে এরকম কি বলবো, এত টাকা দিয়ে ফ্ল্যাটে থেকে কেউ এই কষ্ট করে? আসলে এগুলো দেখে মেজাজ পুরাই খারাপ। তার উপরে আছে বাচ্চাকে নিয়ে একা থাকে, এগুলো টেক কেয়ার করবো না বাচ্চার টেক কেয়ার করব। তো বাচ্চাও হচ্ছে ঘুম থেকে উঠে যে জিদ করছিল বিস্কিট খাবে, তারপর ওকে বিস্কিট দিতে গেলাম, কিন্তু বাচ্চারা তো এক জায়গায় দাঁড়ায় না, আমার পায়ে বেঁধে পড়লো, সোজা হয়ে মাথার পিছনে লেগেছে। ওইটা দেখে তো নিজের মেজাজ আরও খারাপ হয়ে গেল, যে কি অবস্থা, একা একা বাচ্চা সামলানো আর এইসব উড়াধুরা ভেজাল, মানে খুবই বিরক্ত লাগছিল আজকে সারাদিন, লাগছিল বলতে এখনও লাগছেই, মানে কি করব আমি বুঝতে পারছি না। তারপর রাগ ঝাড়লাম কি বিস্কিটের কৌটার উপরে একটা আচার দিলাম, পুরা বিস্কিট ছড়িয়ে গেল। এখন রাগ দেখিয়ে কি, পরে নিজের কাজ বেড়ে গেল, ঝাড়ু দিয়ে সব কিছু আবার তুলে ফেলে দিয়েছি। মাত্রই আজকে নতুন একটা প্যাকেট খুলেছিলাম, মানে খুবই বিরক্ত লাগছিল, কি আর বলবো। আর এখন আজান পড়ছে, তাহলে ঠিক আছে। আর এই দিকে ডাস্টবিনে আমার সব বিস্কিটগুলো পড়ে আছে। সবাইকে নতুন সকালের অনেক অনেক শুভেচ্ছা। এখন বৃষ্টি হচ্ছে না, কিন্তু বাতাস হচ্ছে খুব সুন্দর, মানে কালকে থেকে একটু পরিষ্কার, বাট মনে হচ্ছে বৃষ্টি হবে, এখনও আকাশ পরিষ্কার মনে হচ্ছে না।
আর এই হচ্ছে আমার সামনের বারান্দার অবস্থা। দরজা খুলে রেখেছি, বাট দেখি বৃষ্টি হয় কি না। বৃষ্টি হলে পরে তো আর এটা ঝাড়া মোছার কোনো দরকার নেই, আর যদি বৃষ্টি না হয় তাহলে দেখি ঝাড়ু দিয়ে দিব। আর এই 8:30 বেশি বাজে। মিস্টার শোভন গোসল করে গামছাটা এখানে মেলে দিয়ে অফিসে চলে গেছে। আর ঝটপট একটু ম্যাগি রান্না করে দিয়েছিলাম, কারণ আমি উঠলে পরে জারিফে উঠে পড়ে, সে কারণে সকালের নাস্তায় ওনার জন্য বেশি কিছু করতে পারি না। আমি আর জারিফ আস্তে ধীরে কিছু না কিছু বানিয়ে খাই। তো এই হচ্ছে অবস্থা। আর কাল কি বলবো, কাল হচ্ছে এসেছিল মানে জারিফের পাপার আসতে আসতে এই 8:30 9টা না, 8:30 9টা না, 7:30টায় চলে এসেছিল। আর আমি এখন বিছানা গুছাচ্ছি, জারিফ তার খেলার ঘরে শুয়ে আছে। আর ওই তো 7:30টায় চলে এসেছিল। আর কারেন্টে সেই যে সকালবেলা গিয়েছিল, এরপরে আর মানে আসছিল না। তারপরে হচ্ছে আমি পরে রান্না করতে যেয়ে দেখে যে পানিও শেষ হয়ে গেছে। তারপরে কি করব, তারপরে হচ্ছে ফিল্টারে পানি দিয়ে, যেহেতু মাংস ধোয়াই ছিল, ঝটপট মুরগির মাংস চড়িয়ে দিয়েছিলাম। তারপরে একজন আছে হচ্ছে খিচুড়ি লাভার, ওনার জন্য তারপর ঝটপট খিচুড়িও চড়িয়ে দিয়েছিলাম। তাই রাতে হচ্ছে খিচুড়ি, তারপরে হচ্ছে মুরগির মাংস, ওগুলো খেয়েছিলাম। জারিফ সোনা এখানে আসো। তো ওগুলো খেয়ে তারপরে 9টার দিকে হয়তো কারেন্ট এসেছিল। তো এই ঝটপট খাওয়া দাওয়া করে থালা বাটিগুলো হচ্ছে ধুয়ে সব পরিষ্কার করে ঘুমিয়ে পড়েছিলাম। জারিফও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল। এখানে আসো জারিফ। আর আজও ঘুম থেকে উঠেই দেখে যে কারেন্ট নেই, তাই ঝটপটে যে বৃষ্টি শুরু হয়ে গেছে, কোনো মোছামাছির দরকার নেই, এমনই থাকুক, আজকেও বৃষ্টি হবে। তো জাইফের পাপাকে বললাম আজকে থাকো, অফিসে বাদ দাও। তো বললো যে না, ওনার মানে কাজ আছে, যেতেই হবে। তো কি আর করা, চলে গেল। আমি আর জারিফ আমাদেরই থাকতে হবে। জারিফ এখানে আসো, গাছে আম ঝুলে আছে। আরে তো বৃষ্টি আসবে, বৃষ্টি এখনো ঠিক হয়নি। তারপর মানুষের জীবনযাত্রা তো থেমে নেই। যে বৃষ্টি একটু কমেছে, মানুষের একটু চলাচল শুরু হয়েছিল। আবার বৃষ্টি আসলে পরে যাদের না বেরোলেই না, তারা তো বের হবেই। আর বাকিরা বাচ্চা কাচ্চা নিয়ে বাসায় থাকবে। কালকে তো বের হতে পারি নাই, বের হই নাই, ওই বৃষ্টিতে এমনিই তো পানিতে অবস্থাটাই, তার উপরে কি বের হব। তো এই হচ্ছে ব্যাপার। ঘুম থেকে উঠেই দেখি যে কারেন্টেই। তারপর ঝটপট আমি দুটো হচ্ছে ওয়াশরুমে বালতি ভরে রেখেছি, রান্নাঘরেও কিছু পাতিল ভরে রেখেছি, যে যখন চলে যায় তখন যেন পানির অভাব না হয়। আর হচ্ছে এছাড়াও আজকে ভাবছি ঝটপট রান্না করে ফেলবো, একটা পদই তো রান্না করব, তাই ঝটপট রান্না করে রান্নাঘরের কাজ শেষ করে ফেলবো। এই তো এই 2 পাতিল এখানে পানি, এটাতেও পানি রেখেছি, কিন্তু মনে হচ্ছে বালতিটা হয়তো ফুটা আছে, তাই পানি পড়ছে। তো এখানে রেখে দিয়েছি, যতটুকু যায় মানে যতদূর যায়। তো আজকে আমি ভাবছি ঝটপট রান্না করে ফেলবো, যাতে রান্নার প্যারা না নেই। তো এই সব মিলেই কাটছে। তাহলে ঠিক আছে, এখনকার ব্লগটা আমি শেষ করতে চাচ্ছি, কারণ এই ব্লগটা কালকে থেকে চলছিল। তো মানে রাতে কারেন্ট চলে গিয়েছিল। তারপরে মিস্টার শোভন আসলো, ওনার সাথে যেহেতু সারাদিনের অনেক কথা জমে থাকে, তারপর জারিফকে নিয়ে একটু টাইম কাটাচ্ছিলাম, সেজন্য তখন একদমই ক্যামেরা অন করা হয়নি। তো সেজন্য কালকের ব্লগটা আর কালকে শেষ করা হয়নি, তাই সকাল থেকে আবার কন্টিনিউ করতে হয়েছে। তাহলে ঠিক আছে, আজকের জন্য এ পর্যন্তই। দেখা হচ্ছে আবার আমাদের পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।